প্রত্যেকটা চাকায় তো গজ্জে কি ভেতরের বিয়ারিং ভেঙে গেছে, ওই জন্য ওরকম হচ্ছে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে কিন্তু আমরা স্কেটিং করতে বেরিয়ে গেলাম অনেকদিন পর। চলো তো বন্ধুরা, জলে স্কেটিং করে করে না পুরো স্কেটিং এর ওয়াট লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? পুরো স্কেটিংটা জাম হয়ে গেছে। একটুখানি রানিং করছি, আর রানিং হলেই কিন্তু স্লো হয়ে যাচ্ছে, মানে যে স্পিডটা সেই স্পিডটা কিন্তু ঠিক মতো উঠছে না, কেন জলে স্কেটিং করেছিলাম। আর জলে স্কেটিং করার ফলে কিন্তু পুরো বিয়ারিং গুলো জাম হয়ে গেছে, পুরো মানে কি বলবো, না খুললে বোঝা যাবে না। চলো দেখা যাক, ঠিক অবশ্যই করে নেবো বাড়িতে গিয়ে। এক কথায় বলতে গেলে যখনই পুশ করছি, ঠিক আছে, স্পিড বাড়ানোর চেষ্টা করছি, ঠিক তখনই কিন্তু আমার মানে জ্যাম হয়ে যায়। দেখেছো, যাচ্ছে না, পেছনে যাচ্ছে না, পুরো এঁটে ধরছে আর কি, এঁটে ধরছে। আর অবশ্যই এই সমস্যাটা কিন্তু ছিল না, ঠিক আছে, এই সমস্যাটা ছিল না। সমস্যাটা হয়েছে এই যে জলে স্কেটিং করেছি। আর তোমরাও কিন্তু জলে যখন স্কেটিং করবা সঙ্গে সঙ্গে কিন্তু ওটা মানে তেল দিয়ে সুন্দর করে সার্ভিস করে নিও, নাহলে কিন্তু আমার মতো মানে যন্ত্রণা বা আমার মতো জ্বালাই করতে হবে। আর অবশ্য তোমরা যারা পুরনো সাবস্ক্রাইবার তারা কিন্তু সবাই জানো যে আমি এই স্কেটিংটার উপরে কি লেভেলের অত্যাচার করেছি, ঠিক আছে? অত্যাচার মানে লেভেলটাই আলাদা, অত্যাচারের লেভেলই আলাদা, আলাদা লেভেলের অত্যাচার করেছি এর উপরে, এই স্ক্রিনটার উপরে। আমি মানে বলার বাইরে। আর যারা যারা জানো যে আমি এর উপরে কতটা স্কেটিং, এই যে আমার MF 900 স্ক্রিনটা, এর উপরে কি লেভেলের অত্যাচার করেছি, যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখন ফাটছে আমার, যাচ্ছে না স্কেটিং সামনের দিকে, কষ্ট হচ্ছে প্রচুর, কেন পুরো বিয়ারিং জাম হয়ে গেছে। কিন্তু তবুও আজকে জোরে জোরে চালাবো, বিয়ারিং গুলো ছেড়ে দেবে। তবে বাড়ি গিয়ে আমি অয়েলিং করে সুন্দর করে সার্ভিস করে নেবো। নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, পুরো শেষ, টেনে ধরছে একদিকে। জুতো মনে হচ্ছে আবার একটা কিনতে হবে। যা, নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে রে, রিক্স হয়ে যাচ্ছে। রে চাকা নড়ছে তো, চাকা নড়ছে, চাকা এই দা সবগুলো চাকা এইটা ঠিক আছে। তো বন্ধুরা, ইতিমধ্যে বলতে বলতে আমরা চাপে পড়ে গেছি। প্রত্যেকটা চাকা কিন্তু নড়ছে, ঠিক আছে? আমি দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো, এই যে গজ্জে, চাকাগুলো গজ্জে, আর প্রত্যেকটা চাকায় তো গজ্জে কি যা। এই দেখো কি হচ্ছে, দেখো এই যে চাকাটা কিন্তু এই দেখো গজ্জে, দেখেছো? আমি জানি না বুঝতে পারছো কি ক্যামেরায় তোমরা, কিন্তু এটা গজ্জে। আর এতটা পরিমাণে গজ্জে যে আমার পা ব্যালেন্সে রাখতে পারছি না চালানোর সময়। এই দেখো দাঁড়িয়ে যাবে, দেখো ওই যে দাঁড়িয়ে গেল, দেখলে? ঝাড়াংসে দাঁড়িয়ে যাবে, দেখো ওই দেখো দাঁড়িয়ে গেল। কিন্তু এটা দাঁড়ানোর কথা না। আমি যদি এইটা দেখাই, এই দেখো এটা কিন্তু ঘুরছে, ঠিক আছে? এটা কিন্তু ঘুরছে, এটার কোনো সমস্যা হচ্ছে না। চলো দেখা যাক কি হয়। আর এই অবস্থায় চালানোটা একটু সমস্যা, মানে প্রবলেম হতে পারে, তবুও চালাই দেখি কি হয়। তো বন্ধুরা, ফুটে সাদা নীল আকাশ, স্কেটিংটা মনে হয় পুরো খারাপ হয়ে গেছে। যাই হোক, চলো খুলে ফেলি। চালানোর মতো না, যদি চালাই তাহলে ভাই প্রচুর রিস্ক। চলো খুলে ফেলাটাই আমার বুদ্ধিমানের কাজ হবে। এই দেখো দেখেছো? পুরো চাকাটা গজ্জে, দেখেছো? এই দেখো ফাঁকা হয়ে যাচ্ছে, দেখো এই বিয়ারিং ভেঙে গেছে ভেতরে। ও আচ্ছা, ভেতরের বিয়ারিং ভেঙে গেছে, ওই জন্য ওরকম হচ্ছে। চলো বাড়ি গিয়ে খুলে দেখবো যে কি হয় না হয়, এটা বাড়িতে গিয়ে খুলে দেখা হবে।